আজকে আমরা কথা বলবো ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। ইউটেরাসের তিনটা লেয়ার থাকে, একটা বাইরের লেয়ার, যে মাঝের লেয়ারটা মাসকুলার লেয়ার, আর একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল লেয়ার। এই যে মাসেল লেয়ারটা, এইটার যে টিউমার গুলাকে আমরা সেটাকে বলি ফাইব্রয়েড ইউটেরাস। এই ফাইব্রয়েড ইউটেরাস কাদের বেশি হয়? এটা সাধারণত একটা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। এই হরমোন কখনো একটা মেয়ের শরীরে অনেক বেশি থাকে তার রিপ্রোডাক্টিভ এইজে। সাধারণত আমরা বলতে পারি 20 থেকে 40 বছরের মধ্যে এই হরমোনটা বেশি আমাদের বডিতে থাকে এবং এই টিউমার হওয়ার প্রবণতাটাও তখন বেশি থাকে। এবং এই ফাইব্রয়েড ইউটেরাসটা যখন জরায়ুর ভিতরের লেয়ারে হয় সেটাকে আমরা তখন বলি যে সাবমিউকাস, আর যখন মাসেলে হয় তখন ভিতরে হয় তখন এটাকে আমরা বলি ইন্ট্রামুরাল, আর বাইরের দিকে যখন হয় সেটা বলি আমরা সাবসেরাস। এই তিন ধরনের টিউমার হয় এবং এই টিউমার গুলো নিয়ে কিন্তু ইদানিং আমরা প্রচুর ধরনের পেশেন্ট পাচ্ছি। এবং এই পেশেন্ট গুলা সাধারণত কি কি সমস্যা নিয়ে আসে বা কি হলে আপনি বুঝতে পারবেন যে আপনি ফাইব্রয়েড রোগে আক্রান্ত হয়েছেন বা আপনার মাঝে একটা টিউমার আছে। ধরেন তার যদি এটা ভিতরে থাকে, এন্ডোমেট্রিয়াল লেয়ারে থাকে, তাহলে তার মাসিকের সময় প্রচুর পরিমাণ যে স্বাভাবিক রক্তক্ষরণ তার থেকে অনেক বেশি রক্তক্ষরণ হবে এবং যখন একটু চাকা জাতীয় রক্তটা বের হবে তখন তার প্রচন্ড একটা ক্র্যাম্পিং পেইন হবে প্রতি মাসে মাসিকের সময়, এবং প্রচুর এই পিরিয়ডটা একটু প্রলং হতে পারে। এটা হতে পারে। এবং যদি একটু ভিতরের লেয়ারে থাকে তখন কি হবে? তখন সে একটা হেভিনেস অনুভব করবে, তার নিচের দিকে একটা চাপ অনুভব করবে। আর যদি এটা বাইরের লেয়ারে হয় তখন সে তার পেশাবের থলিকে চাপ দিতে পারে, সে পিছনে থাকে পায়খানার থলি, সেখানে চাপ দিতে পারে, তার কনস্টিপেশন হতে পারে, তার রিকারেন্ট ইউরিনেশন, তার ইউরিনেশনে কিছু সমস্যা হতে পারে, অল্প প্রস্রাব হলেই বারবার এরকম হতে পারে। তখন আমরা একটা প্রেশার ক্রিয়েট হয় পেটের মধ্যে, মনে হবে যে নিচের দিকে কি জানি একটু ছিঁড়ে যাচ্ছে। তখনই কিন্তু আপনি আর দেরি না করে আপনার বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং তখন আমরা তাকে একটা আল্ট্রাসোনোগ্রাম করি। তাতে আমরা প্রথমে দেখব যে তার সাইজটা কতটুকু টিউমারের এবং তার সাইটটা কোথায়, সে টিউমারটা কোথায় অবস্থিত, এই টিউমারটার সাথে তার অন্য কোনো স্ট্রাকচারের সংযোগ আছে কিনা। এখন আমরা যখন এই রোগীগুলো আসে প্রথমেই কিন্তু আমরা তাকে অপারেশনের কথা বলি না। কেন বলি না? কারণ এটা যদি খুব ছোট আকৃতির একটা সাইজ হয়ে থাকে তখন কিন্তু এটা তার যদি প্রাত্যহিক জীবনে তার মাসিকের কোনো সমস্যা না করে, আমরা বলবো ওয়েট এন্ড সি, আপনি ওয়েট করেন, আমরা এটা প্রতি 6 মাসে একবার করে, সে যদি বিবাহিত হয় একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করব, আর যদি সে আনম্যারিড হয় তার একটা আল্ট্রাসোনো করব অ্যাবডোমিনাল। তাহলে কিন্তু আমরা তার ফলো আপে রাখলাম। আর যদি দেখি যে না তার থেকে সাইজটা একটু বড়, সেখানে তার যে কোনো অর্গানকে সে প্রেশার ক্রিয়েট করছে, তার মাসিকের সমস্যা হচ্ছে, তার বেশি বেশি রক্তক্ষরণ হচ্ছে, সে এনিমিয়ার দিকে চলে যাচ্ছে, অথবা তার প্রেগন্যান্সি রিলেটেড কোনো কমপ্লিকেশনস হচ্ছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলবো তাকে অপারেশনে যেতে। এবং অপারেশনের অনেকগুলো স্টেপ আছে। ধরেন আপনি এটা পেট ফুটো করে ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও করতে পারেন, আবার সেটা ওপেন করতে পারেন, যেটাকে আমরা বলি মায়োমেক্টমি। এবং আমরা কিন্তু যদি আরেকদিন আমরা বলবো যে প্রেগন্যান্সি উইথ ফাইব্রয়েড নিয়ে, আজকে শুধু এটাই বলছি। এখন আরো অনেক ধরনের, যেটা আমাদের দেশেও এখন এসেছে, যে এম্বোলোথেরাপি দেয়া যায়, তারপর আপনার মায়োলাইসিস করা যায়, এগুলাকে আমরা এক ধরনের ইনজেকশন দিয়ে আমরা এগুলাকে গলিয়ে এই টিউমার গুলাকে ছোট করে ফেলি। তবে এগুলো এখনো অনেক বেশি প্রচলিত ধারণা, যেগুলোর কিছু কিছু সাইড ইফেক্টও আছে। এই জন্য আমরা বলবো আপনি এই ধরনের সমস্যা দেখা দিলে আর দেরি না করে অবশ্যই আপনার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন।